হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিককে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম কুমড়ো ফুল দিয়ে চিংড়ি মাছের ভাপা। কিভাবে বানাবেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হয়। চিংড়ি মাছের ভাপা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5টা কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলোকে আমি একে এক বেছে নেব। দেখুন, কুমড়ো ফুল কিন্তু বাছার একটা আলাদা পদ্ধতি আছে। প্রথমে দেখ কুমড়ো ফুলের ভিতরে যে রেণুটা আছে সেটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব না। এবার দেখুন, পিছনের ডগাটাকে আমাকে এইভাবে কেটে নিতে হবে, তাতে ভিতরে যে রেণুটা আছে এইভাবে বেরিয়ে আসবে। এবার আমি পাপড়িটাকে ভালো করে মাঝখান থেকে কেটে নেব। দেখুন, এইভাবে আপনাদেরকে কিন্তু ছাড়াতে হবে। বাকিগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবার আমি কুমড়ো ফুলগুলোকে আস্তে আস্তে করে কেটে নেব। খুব বেশি আমি এখানে চপিং করব না, এটা আমি মাঝখান থেকে কেটে নেব। এইভাবে কিন্তু কাটলেও কিন্তু রান্না করতে খুব ভালো হয়। ভাপা করার জন্য আমি এখানে কিছু মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন হলুদ সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সাদা তিল। সাদা তিল দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হয়, সুস্বাদু লাগে খেতে। এরপরে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করব। একদম সামান্য জল কিন্তু আপনারা অ্যাড করবেন। এটাকে এবার গ্রাইন্ড করে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতন ঝাল ব্যবহার করবেন। জানেন, আজকে সকালে বাজারে গিয়ে দেখতে পেলাম কুমড়ো ফুল বিক্রি হচ্ছে, তাই কিনে ফেললাম। আর তার সাথে সাথে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর জানেন তো, এই রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়িমায়ের শেখানো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি সর্ষে বাটাটাকে ভালোভাবে পাত্রের গায়ে লাগিয়ে নেব। এইভাবে আপনাদেরকে ভালোভাবে স্প্রেড করে লাগিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের পাপড়িগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। সামান্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য এখানে নুন। তার উপরে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, আর তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। মনে রাখবেন, এরকম লেয়ার বাই লেয়ার আপনাদেরকে কিন্তু সাজাতে হবে, তাহলেই মশলার যে ফ্লেভারটা আছে চিংড়ি মাছের মধ্যে প্রপারলি ঢুকে যাবে। এইভাবে আমি 20 মিনিট চিংড়ি মাছটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছটাকে ভাপানোর জন্য নিয়ে নিচ্ছি বড় কড়াই। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্যান্ড জলের উপরে বসিয়ে নেব। তার উপরে চিংড়ি মাছের পাত্রটা আমি রেখে দেব। মনে রাখবেন বন্ধুরা, জল আর চিংড়ি মাছের পাত্রের মধ্যে যেন গ্যাপ থাকে। এবার আমি একটা থালা দিয়ে কড়াইটাকে ঢেকে নেব। এবার আমি 20 মিনিটের বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিংড়ি মাছের ভাপাটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা লবণীয় হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।